নমস্কার বন্ধুরা, আমি বর্তিকা। তোমরা দেখছো বর্তিকার রান্নাঘর। আজ তৈরি করব চিকেন মহারানি, একদম রেস্টুরেন্টের স্টাইলে। চলো তাহলে দেখে নেওয়া যাক। উপকরণে রয়েছে চিকেন, সাদা তেল, আমন্ড বাদাম, টক দই, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ, কাসুরি মেথি, মৌরি গুঁড়ো, দুধ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, আদা, রসুন। প্রথমেই রসুন আদা মিক্সিতে ভালো করে পেস্ট করে নিলাম। আবারও রসুন আদা, কাঁচা লঙ্কা, ছোটো বাটির এক বাটি পেঁয়াজ কুচি ভালো করে পেস্ট করে নেব। 12টা আমন্ড বাদাম, ছোট এক বাটি দুধ ভালো করে পেস্ট করে নিলাম। চিকেন মহারানি করার জন্য চিকেনটা ম্যারিনেশন করে নেব। দিয়ে দিলাম 3 চামচ টক দই, স্বাদ মতো লবণ, হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাসুরি মেথি, 1 চামচ আদা রসুন বাটা। ভালো করে এবার মাখিয়ে নিচ্ছি। এক থেকে 2 ঘন্টার জন্য রেখে দেব। 1 ঘন্টা পর কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে কুচি করে রাখা পেঁয়াজগুলো হালকা করে ভেজে নেব। পেঁয়াজের রঙটা যখন হালকা চেঞ্জ হয়ে আসবে, আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে, ঠিক তখনই ম্যারিনেট করা চিকেনটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পর 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ মৌরি গুঁড়ো দিয়ে দিলাম। আবারও ঢাকা দিয়ে রাখবো 15 মিনিটের জন্য। 15 মিনিট পর দিয়ে দিলাম 1 চামচ কাসুরি মেথি, আর যে দুধ আর আমন্ড বাদামটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। 1 কাপ পরিমাণ দুধ, সামান্য লবণ, ভালো করে মিশিয়ে আবারও 5 থেকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। দেখো বন্ধুরা, চিকেনটা কত সুন্দর সিদ্ধ হয়েছে। নামানোর আগে গোলমরিচের গুঁড়ো দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে চিকেন মহারানি। কেমন লাগলো বন্ধুরা আমার রেসিপিটি তোমাদের? অবশ্যই জানিও। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে।